আপনারা তো শুনেছেন একটা কুকুরকে পানি পান করিয়েছে একটা নারী। আল্লাহ তাআলা একটা কুকুরের সেবা করার কারণে একটা নারীর গুনাহ মাফ করছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 3467 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়াতিন, একটা কুকুর একটা কূপের চতুর্দিকে ঘুরতেছে। কাদা ইয়াকতুলুহুল আতশু, পিপাসায় যেন তাকে মেরে ফেলবে, পিপাসায় কাতর হয়ে সে মরে যাওয়ার উপক্রম, এমন তার পিপাসা লেগেছে, কিন্তু পানি সে নিতে পারতেছে না, কূপ অনেক গভীরে, কিন্তু কূপের চতুর্দিকে সে ঘুরতেছে। ইযরাআতহু বাগিয়্যুম মিন বাগায়া বানি ইসরাঈল, আল্লাহর নবী বলেন বনি ইসরাইলদের বেবিচারিণী নারী থেকে একটা বেবিচারিণী নারী কুকুরের এই দৃশ্য দেখতে পেরেছে যে হ্যাঁ, কুকুরের পিপাসা লেগেছে, পিপাসায় কুকুর মরে যাচ্ছে আর কূপের চতুর্দিকে ঘুরতেছে পানি পান করার জন্য। ফানাযাআত মুকাহা ফাসাকাতহু, সে তার মুজার মাধ্যমে পানি উত্তোলন করে ওই কুকুরকে পানি পান করাইলো। আল্লাহর নবী বলেন ফাগফিরা লাহা বিহি, এই কাজটা করার কারণে আল্লাহ ওই বেবিচারিণী নারীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে। একটা কুকুরকে পানি পান করিয়েছে, কুকুরের সেবা করেছে। ওই জায়গায় যদি আপনি আশরাফুল মাখলুকাত মানুষের সেবা করেন, কি পরিমাণ প্রতিদান আল্লাহ দান করবেন, ঠিক না? ঠিক বলবে, ঠিক বলবে। এই হাদিসটাই একটু ভিন্ন রূপে আসছে আবু দাউদ শরীফে। আবু দাউদ শরীফের 2550 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনামা রাজুলুন, একটা লোক চলতেছে রাস্তা দিয়ে, ইয়ামশি বিতরিকিন ফাস্তাদা আলাইহিল আতশ, একটা লোক রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে এক পর্যায়ে তার ভীষণ তৃষ্ণা পেয়েছে, ভীষণ ক্ষুধা তার লেগেছে। তৃষ্ণা পাওয়ার পরে ফাওয়াজাদা বিরান, ওই লোকটা একটা কূপ পেয়েছে। ফানাজালা ফিহা, ওই কূপের মধ্যে ওই লোকটা অবতরণ করেছে, নেমেছে। এরপরে ফাশা রিবা, ওই কূপ থেকে পানি পান করেছে। সুম্মা খরজা, অতঃপর কূপ থেকে বের হয়েছে। ফাইদা কালবুন ইয়ালহাসু ইয়াকুলুস সারা মিনাল আতশি, ওই যুবকটা যখন কূপ থেকে পানি পান করে বের হয়েছে, দেখতে পেয়েছে একটা কুকুর ইয়াকুলুস সারা মিনাল আতশি, একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে, ইয়ালহাসু, জিহ্বা বের করে হাঁপাচ্ছে পিপাসার কারণে। আর ইয়াকুলুস সারা মিনাল আতশি, পিপাসায় কাদা মাটি, যেই মাটি পানিযুক্ত ছিল কিন্তু পানি নাই, কাদা মাটি, ওই কুকুরটা বারবার ওই কাদা মাটির মধ্যে তার জিহ্বাটা লাগাচ্ছে, মানে কোনো মতে একটু পিপাসাটা নিবারণ করা যায় কিনা, এত বেশি পিপাসা। ফাকালার রাজুল, ওই লোকটা মনে মনে বলে লাকাদ বালাগা হাদাল কালবা মিসলুল্লাযী কানা বালাগানি, আমার যেমন পিপাসা পেয়েছে এই কুকুরটারও এমন প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, পিপাসা পেয়েছে। ওই লোকটা বুঝতে পেরেছে যে কুকুর প্রচন্ড পিপাসার কারণে ইয়াকুলু সারা মিনাল আতশি,
সে কাদা মাটির মধ্যে জিহ্বাটাকে বারবার লাগায় একটু তৃষ্ণা মিটানোর জন্য। এই দৃশ্য দেখে ওই লোকটার মনে মায়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাজালাল বিকরা, ওই লোকটা কূপের মধ্যে অবতরণ করেছে, নেমেছে। নামার পর ফামালা খুফাইহি, তার দুইটা মোজাকে পরিপূর্ণ করেছে পানি দ্বারা, দুইটা মোজা পানি দিয়া পরিপূর্ণ করেছে। এরপরে ফাআমসাকাহু বিফিহি, ওই দুইটা মোজা ওই লোক তার দাঁত দ্বারা কামড়ে ধরেছে। ওই পানির কূপটা ছিল এমন, যেই কূপটা ছিল অনেক গভীরে নিচে, আর ওই কূপ থেকে উঠতে অনেক কষ্ট হইতো। উঠতে দুই হাত ইস্তেমাল করা লাগতো, দুই হাত ব্যবহার করা লাগতো, দুই হাত দিয়া ধইরা তারপর ওই কূপ থেকে উঠতে হইতো। এখন যদি ওই মোজা ভর্তি পানি হাতে নেয় তাহলে ধরে আর উঠতে পারবে না। কি করা? এই জন্য ওই পানি ভর্তি মোজাকে ওই লোকটা তার, আল্লাহর নবী বলেন ফাআমসাকাহু বিফিহি, সে তার মুখ দ্বারা, তার দাঁত দ্বারা সে ওই মোজাগুলাকে কামড়ে ধরেছে। এরপরে হাত্তা রাকিয়া ফাসাকাল কালবা, এরপরে সে ওই কূপ থেকে উঠেছে, বের হয়ে এসেছে আর কুকুরকে পানি পান করিয়েছে। আল্লাহর নবী বলেন ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহু, আল্লাহর নবী বলেন এই কাজটা যে সে করেছে, কুকুরকে কূপ থেকে পানি উঠিয়ে পান করেছে, পান করিয়েছে, আল্লাহ এটা কবুল করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর, ওয়া ইন্না লানা ফিল বাহাইমি লাআজরান, নবী এই চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলার সেবা করলেও কি সওয়াব পাওয়া যায়? সাহাবীরা অবাক, পয়গম্বর ওয়া ইন্না লানা ফিল বাহাইমি লাআজরান, এই চতুষ্পদ জন্তু এদের সেবা করলেও কি সওয়াব পাওয়া যায়? আল্লাহর নবী বলেন ফি কুল্লি দাতি কাবিদিন রাতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে, প্রত্যেক প্রাণীর সেবা করার দ্বারাই সওয়াব আর নেকি আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যেটা বুঝাইতে চাইলাম, একটা কুকুরকে পানি পান করানোর কারণে, একটা কুকুরের সেবা করার কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাফ আর ক্ষমা পাওয়া যায়, আশরাফুল মাখলুকাতের পাশে যদি আপনি দাঁড়ান, আশরাফুল মাখলুকাতের সেবা যদি আপনি করেন, ওই আল্লাহ আছে না নাই? আপনার কি আমার ওয়াজ বুঝতেছেন? আসলে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলে না, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে শীতকাল চলতেছে, শীতার্ত মানুষের পাশে একটু দাঁড়ান। তারা কতই না কষ্ট পাচ্ছে, তার সামর্থ্য নাই, সে পারতেছে না, আপনার সামর্থ্য আছে, আপনি পাশে দাঁড়ান। যদি আপনি কোনো অসহায় দরিদ্র গরিব মিসকিনের পাশে দাঁড়ান, তো আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে সুসংবাদ জানিয়ে দিয়েছে। বুখারী শরীফ প্রসিদ্ধ হাদিসের কিতাব, বুখারী শরীফের 5353 নাম্বার হাদিস সহিহ বুখারী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-sa'i 'alal armalati wal miskin কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আওয়াল কাইমিল লাইলা as-সাইমিন নাহার। আল্লাহর নবী বলেন, বিধবা অসহায় নারী অথবা কোনো এতিম অথবা কোনো মিসকিন দরিদ্র লোকের জন্য যদি কেউ চেষ্টা করে, তারা অসহায়, তাদের জন্য কেউ উপকার করার চেষ্টা করে, তাদের কোনো উপকার করে, তাদের পাশে দাঁড়ায়, তার কি পরিমাণ সওয়াব? আল্লাহর নবী বলেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব, গরিব অসহায় এতিম মিসকিন যারা আছে তাদের পাশে দাঁড়াইলে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন আওয়াল কাইমিল লাইলা, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মানুষ তাহাজ্জুদ পড়তেছে, নামাজ আদায় করতেছে, গোটা রাত সে নামাজ আদায় করে যেই পরিমাণ সওয়াব পাবে, আর আপনি একটা মাখলুক মানুষের পাশে দাঁড়িয়েছেন, উপকার করার চেষ্টা করেছেন, আল্লাহ আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।
আউল কাইমিল লাইলা আস-সাইমিন নাহারা, গোটা দিন একটা মানুষ রোজা রেখেছে, গোটা রাত ইবাদত করেছে, গোটা দিন রোজা রেখেছে, গোটা দিন রোজা রেখে গোটা রাত ইবাদত করে, নফল ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি এতিম মিসকিন গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কারণে আল্লাহ আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। জন্য নিয়ত পরিশুদ্ধ করে বসেন। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জাওয়ামিউল উলুম ওয়াল হিকাম, এই কিতাবের 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআযযিমুহুন নিয়া, অনেক ছোট ছোট আমল, ওই ছোট ছোট আমলকে নিয়তে অনেক বড় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, আমলটা আপনার ছোট, লেকিন আপনার নিয়ত ছিল পরিশুদ্ধ, পরিশুদ্ধ নিয়ত আর ইখলাস থাকার কারণে ওই ছোট আমল নিয়তের বদৌলতে, নিয়তের পাওয়ারে সেটা অনেক বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া, অনেক বড় আমল, অনেক বড় কাজ, কিন্তু নিয়তের কারণে সেটা নিয়ত সেটাকে ছোট বানিয়ে দেয়। আপনার নিয়ত পরিশুদ্ধ না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে যত বড়ই কাজে আপনি করেন না কেন, যত বেশি আমল আপনি করেন না কেন, এটা ছোট হয়ে যায়। কিসের কারণে? নিয়তের কারণে। নিয়তের কারণে ইখলাস যদি আপনার মাঝে থাকে, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে বড় বড় কাজ নেবেন। ঠিক না ভাই? ঠিক বলে। একটা কথা মনে পড়ছে, বলবো। বাংলাদেশের একজন মাশহুর প্রসিদ্ধ একজন আলেম হৃদয়স্পর্শী আলোচনা করে থাকেন, আপনারা চিনে থাকবেন, মাওলানা আনিসুর রহমান আশরাফি, নাম শুনেছেন? মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ, তিনি একটা কারগুজারি শুনিয়েছেন, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আমার জাওয়ামিউল উলুম ওয়াল হিকাম এই কিতাবের যেই ইবারতটা শুনাইলাম, এটা বোঝানোর জন্য। আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ উনি বলেন, উনি প্রোগ্রামে গিয়েছেন একটা মাহফিলে, সিলেটে মাহফিলে যাইতেন। একটা যুবক নাম জুবায়ের, জুবায়ের নামে একটা যুবককে সব সময় ওনার সব মাহফিলের সামনে দেখতেন। উনি একদিন ওই যুবকটাকে ডাকলো, বাবা এদিকে আসো, ঘটনাটা কি? তুমি আমার প্রত্যেকটা মাহফিলের সামনে এসে বসো, তোমারে আমার সব মাহফিলে দেখি, ঘটনাটা কি? ওই লোকটা, ওই যুবকটা বলতেছে, হুজুর আমি ঘাস কাটি। কি কাটি? ঘাস কাটি, ঘাস কেটে আমি এগুলা বাজারে বিক্রি করি। ঘাস কেটে বাজারে বিক্রি করে যেই পরিমাণ টাকা পায়, তার থেকে 5 টাকা 10 টাকা বাঁচাইয়া আপনার মাহফিলে আসার জন্য আমি এগুলা জমায়া রাখি। যেখানে আপনার মাহফিলের পোস্টার দেখি, সেখানে আমি গিয়ে অংশগ্রহণ করি। চিন্তা করছেন বিষয়টা? হুজুর মাশাআল্লাহ খুশি হইলেন, তার জন্য দোয়া করলেন। এরপরে হুজুর জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি আর কিছু বলতে চাও? হুজুর আমার মনে তো একটা আশা আছে, একটা স্বপ্ন। কি স্বপ্ন? আমার মনের স্বপ্ন হলো, আমার বাড়ি বানিয়াচং, হবিগঞ্জের বানিয়াচং, ওখানে আমার বাড়ি। আমার মনের একটা স্বপ্ন, এই আমি ঘাস বিক্রি করে 10-20 টাকা এভাবে জমায়া জমায়া একদিন আপনাকে আমাদের বাড়ির ওখানে মাহফিলে দাওয়াত দিব। হুজুর এই কথা শুনে অবাক হয়ে গেলেন, তাই নাকি? তোমাকে আমি এখন ডেট দিলাম, তোমাকে আমি এখন ডেট দিলাম, এখন তুমি তারিখ নিয়ে যাও, তুমি যেখানে বলবা সেখানে আমি যাব। তুমি আমার কোনো হাদিয়াও দেওয়া লাগবে না, তোমার মাহফিলে চান্দা দেওয়া লাগলে আমি দিব। সুবহানাল্লাহ বলে, তুমি ডেট নাও। ওই যুবক হুজুর থেকে ডেট নিয়ে গেলেন অমুক তারিখে। হুজুর তাকে কিছু চান্দাও দিয়ে দিলেন মাহফিলের জন্য। হুজুর অমুক তারিখে মাহফিলে গিয়ে দেখেন, হায় হায়, বানিয়াচং এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, একটা গ্রাম একটা উপজেলা, হবিগঞ্জের বানিয়াচং। সেখানের হাই স্কুল মাঠে, কলেজ মাঠে বিরাট মাহফিল। হুজুর জিজ্ঞেস করতেছে, তুমি এই মাহফিলটা কার? এটা কি তোমার না অন্য কারো? বল হুজুর ওই মাহফিলটাই, আপনি যে ডেট দিয়েছেন এটাই সেই মাহফিল। তো কেমনে কি? হুজুর আমি যখন মানুষকে বলছি, কেউ আর আমারে ধরতে দেয় না, এবার সবাই করতেছে। সুবহানাল্লাহ বলেন।
আনিসুর রহমান আশরাফি সাহেব বললেন যে ওই মাহফিলটা এত বিশাল ছিল, কম করে হলো 15 থেকে 20,000 মানুষ। সুবহানাল্লাহ বলেন। স্টেজটা এত বড় ছিল, স্টেজে 300 থেকে 400 আলেম ছিল। নাসিরউদ্দিন আনসারী নামে একজন বক্তা আছে, উনিও স্টেজে ছিলেন। হুজুর জিজ্ঞাসা করতেছে যে আপনি এখানে কিভাবে? বলতেছে মানে এই ছেলের দাওয়াতে আপনি আসবেন, আমরা একটু দেখতে আসছি, আসলে কি আপনি আসবেন কিনা এই ছেলের দাওয়াত। আমি যেটা বুঝাইতে চাইলাম, একটা ছেলে ঘাস কাটে, সে এত বিশাল বড় একটা মাহফিল করে ফেলেছে, 15-20,000 মানুষ হয়েছে, স্টেজে তার 400 ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে বসা, এত বড় মাহফিল সে করেছে, তার দ্বারা হয়েছে। সে কি করে? ঘাস কাটে। অনেক সময় আমরা রাগ করে বলি, তুই কি করস বেটা, ঘাস কাটস নাকি? সামান্য একটা কাজ করে, কিন্তু তার দ্বারা আল্লাহ বড় কাজ নিয়েছেন। ওই যে রুব্বা আমালিন সগীরিন তুআদ্দিমুহুন নিয়াত, নিয়ত ইখলাস যদি থাকে, ছোট কাজকে বড় বানাইয়া দেয়। ওই যুবকের মধ্যে ইখলাস ছিল, একনিষ্ঠভাবে আল্লাহর রেজামন্দির জন্য কাজ করেছে, তার দ্বারা এত বড় খেদমত আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইখলাসের সাথে যে কোনো আমল করবেন। ওয়াজ মাহফিল শুনতে আসছেন, ওয়াজ মাহফিল, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ইখলাসের সাথে করতে হবে, পরিশুদ্ধ নিয়ত নিয়ে করতে হবে, নচেত কবুল হবে। নাসাই শরীফ হাদিসের কিতাব, নাসাই শরীফের 3140 নম্বর হাদিস। আন আবি উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বলতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক গাজা, আন্না রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা, একটা লোক যুদ্ধ করেছে, আর এর দ্বারা তার নিয়ত ছিল, উদ্দেশ্য ছিল, সে প্রতিদান এবং সুনাম কামাই করবে। সুনাম কামাই করার উদ্দেশ্যে সে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। মালাহু, পয়গম্বর, তার জন্য কি প্রতিদান রয়েছে? আল্লাহর নবী বলেন, লা শাইআ লাহু, না, তার জন্য কোনো প্রতিদানে নাই, কোনো সওয়াবে নাই। ফাআদাহা সালাসা মাররাত, আল্লাহর নবী 3 বার ইআদা করেছেন, 3 বার এই কথা বলেছেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, তার জন্য কোনো প্রতিদান নাই, কোনো সওয়াব নাই। যদিও জিহাদ করুক, যদিও যুদ্ধ করুক, কারণ তার মাকসাদ ছিল সুনাম কামাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতুগিয়া ওয়াজহুহু, আল্লাহ তাআলা আমলের মধ্যে শুধুমাত্র ওই আমলটাই কবুল করবে যে আমলটা খালেস ভাবে কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল হবে সেটাই একমাত্র কবুল করবেন কে? এই জন্য আমরা নিয়তকে পরিশুদ্ধ করি, ইখলাসের সাথে আমরা কিছু কথা বলবো এবং শুনবো, আমল করব, বিনিময়ে জান্নাত দান করবেন কে? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কথাগুলো প্রাসঙ্গিক মনে আসলো বলে ফেললাম। যাই হোক মুহতারাম হাজিরিন, আমরা মানুষ, আমাদের মধ্যে অনেক রোগ আছে, জিসমানি রোগ, শারীরিক রোগ, এর জন্য বিভিন্ন ডাক্তারের কাছে আমরা যাই। আরেকটা হলো রুহানি রোগ, অন্তরের রোগ, ঠিক না ঠিক বলেন? অন্তরের রোগ আমাদের সবার আছে, গুনাহের রোগ। অন্তরের বড় বড় অনেকগুলো রোগ আছে, তার মধ্যে একটা রোগ হলো অহংকার। কি বলেন? অহংকার তো আমাদের মধ্যে নাই, আছে? অবশ্যই আছে, কারণ আমরা সবাই নিজেকে বড় মনে করি, ঠিক না ঠিক বলেন? আমি 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 নিজেকে বড় মনে করি, আপনি নিজেকে বড় মনে করেন, আরেকজনে আরেকজনকে বড় মনে করে, সবাই সবাইকে বড় মনে করে। এই জন্য আমাদের দেশে এত সমস্যা, ঠিক না ঠিক জোরে বলেন?